সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমরা এই ভিডিওতে কথা বলবো 2026 সনে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তো আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর ওয়েবসাইট থেকে প্রক্রিয়াটি দেখাচ্ছি। সো আমরা প্রথমেই রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে যাব। এখানে গেলে আমরা দেখব 2026 সালের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি কিন্তু দিয়েছে। আপনারা আপনাদের স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ভিজিট করবেন, দেখবেন ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন সংক্রান্ত চিঠি কিন্তু রয়ে গেছে। সো অলরেডি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম বা ইএসআইএফ পূরণের কাজ কিন্তু চলছে। এখানে তারিখ দেওয়া আছে। সো 26 তারিখের মধ্যে কাজগুলো সম্পন্ন করার নির্দেশনা আছে। 10 তারিখ থেকে শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের পূর্বে এই চিঠিটা আপনারা ভালো করে দেখে নেবেন। তো যাই হোক, আমরা অনলাইন প্রক্রিয়াটি দেখব। আমরা প্রথমে রেজিস্ট্রেশন কাজের জন্য একটা টট লিস্ট তৈরি করে নিব। এখানে শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর, পিতার এনআইডি নম্বর, মাতার এনআইডি নম্বর, শিক্ষার্থীর জন্ম তারিখ, ধর্ম, জেন্ডার, মোটামুটি এই বিষয়গুলোর সমন্বয়ে একটা প্রবাবল লিস্ট বা সম্ভাব্য যে তালিকা সেটা আমরা তৈরি করব। অনেকে এটাকে আমরা টট লিস্ট বা প্রাথমিক তালিকা বলে থাকি। এই তালিকা করার উদ্দেশ্য হচ্ছে আপনি এখান থেকে জাস্ট কপি পেস্ট করে অনলাইন রেজির কাজটা করবেন। এই জন্য প্রথমেই আপনারা তালিকাটা করে নেবেন প্রতি বছর যেভাবে করেন। সো তাহলে কাজ করতে আপনাদের অনেক সুবিধা হবে। এবারের ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা একটু ভিন্ন রকমের। গত বছরের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার এই বছরের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে কিছুটা তফাৎ আছে। যাই হোক, আমরা নিবন্ধন অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। সো এখানে এবছর আমরা লক্ষ্য করছি ষষ্ঠ শ্রেণী বা অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে হচ্ছে না। এইচএসসি বা নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের পাসওয়ার্ড দিয়ে হচ্ছে। সো যেটা দিয়েই হবে আপনি সেটা দিয়ে লগ ইন করবেন, সমস্যা নেই। মোট কথা হলো কাজ হতে হবে। তো আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন ইন করে দিচ্ছি। সাইন ইন করলে আপনি দেখবেন যে সফলভাবে আপনার ড্যাশবোর্ড আপনার সামনে প্রদর্শিত হয়েছে এবং এখানে সকল অপশন পাবেন। তন্মধ্যে থেকে আমাদের যেহেতু আমরা ইএসআইএফ করব, ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম, সো আমরা ইএসআইএফ এ ক্লিক করব। এখানে বেশ কিছু অপশন আছে, প্রত্যেকটা অপশনে আলাদা আলাদা কাজ আছে। আপনি শুরুতেই রেজিস্ট্রেশন করতে পারবেন না, আপনাকে আগে ইএসআইএফ কনফিগ করতে হবে। গত বছর এবং এই বছরের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা একটু ভিন্ন রকম। সো আমরা একটু কনফিগে ক্লিক করে দিচ্ছি। এখানে আমরা এক্সাম নেম এবং এক্সাম ইয়ার দিয়ে নেক্সটে গেলেই কিন্তু চলে আসবে। তো আমরা এক্সাম নেমে ক্লিক করলে জেএসসি এবং 6 পাবো। সো আমরা যেহেতু 6 এর রেজিস্ট্রেশন করছি, 6 সিলেক্ট করে দেবো আর 26 সাল ড্রপডাউন থেকে আমরা সিলেক্ট করে দেবো। 26 সাল রয়ে গেছে। ক্লিক করে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দিলে মূলত রেজিস্ট্রেশনের যে প্যানেল সেটি কিন্তু চলে আসবে। অন্যান্য বছর কিন্তু এই কাজটা করতে হতো না, সিম্পলি রেজিস্ট্রেশনের পাসওয়ার্ড দিয়ে ঢুকলে অপশনটা চলে আসতো, কনফিগারেশন করা লাগতো না, কিন্তু এবার লাগছে। তো এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম। ষষ্ঠ, অষ্টম এবং নবম একই মোটামুটি ফর্ম, খুব একটা তফাৎ নেই। সো এখানে শিক্ষার্থীর যে টট লিস্ট যেটা আপনারা তৈরি করেছেন, শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, জন্ম তারিখ, পিতার এনআইডি, মাতার এনআইডি, এই সমস্ত তথ্য দিয়ে আপনারা ইংরেজিতে যেভাবে টট লিস্ট করেছেন সেই টট লিস্ট থেকে জাস্ট একটা একটা করে তথ্য এনে এখানে দিয়ে দেবেন। এটা খুবই সহজ প্রক্রিয়া। এই গ্যাপে আমি কিছু কথা বলি, সেটা হলো যে অনেকেই মনে করছেন যে হয়তো ষষ্ঠ শ্রেণীর রেজি শুরু হয়নি, অ্যাকচুয়ালি হয়েছে। অনেকে হয়তো প্রক্রিয়াটি বুঝতে পারছেন না তাই। তো এখানে একটু ভিন্ন এই জন্য যে আগে অন্যান্য বছর রেজিস্ট্রেশনের সময় আগে সোনালী সেবার স্লিপ বের করা যেত, কিন্তু এই বছর আমরা সফটওয়্যার একটু চেঞ্জ পাচ্ছি।
সেটা হলো আগে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশনের কাজ করতে হবে। আপনি কতগুলো শিক্ষার্থী রেজিস্ট্রেশনের কাজ করলেন, সেগুলো সম্পন্ন করার পর ভালো করে চেক করবেন। চেক করার পর আপনি ইএসআই কনফার্ম করবেন। কনফার্ম করলে পে স্লিপ আসবে, সেটি অটোমেটিক আসবে। সেখানে ক্লিক করে শিক্ষার্থীর সংখ্যাও তো আছে, প্রতিষ্ঠান প্রধানের নাম এবং মোবাইল নাম্বার দিলে এবং নেক্সট যেভাবে আমরা সোনালী সেবার স্লিপগুলো বের করি, ক্লিক করলে কিন্তু পাওয়া যাবে। কিন্তু অনলাইনে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আগে কিন্তু আপনি এবছর পে স্লিপ বের করতে পারছেন না, তফাৎ এইটুকুই। তো যাই হোক, আমি সেই টট লিস্ট থেকে প্রতিটি তথ্য কপি করে এখান দিয়ে পেস্ট করে দিচ্ছি। মূলত ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার স্বার্থে এটা একটু ঢেকে দেওয়া আছে। আপনারা হয়তো অনেকে বলবেন যে স্যার এত ঢেকে দিলে ভিডিও বুঝতে সমস্যা। আসলে ইউটিউবের পলিসির কারণে এটা করতে হয়, কারণ ব্যক্তিগত তথ্য ইউটিউব বা ফেসবুকে এগুলো সরাসরি দেখানোর কোনো সুযোগ নেই, তাহলে কর্তৃপক্ষ ভিডিও রিমুভ করে দেয়। যাই হোক, আমরা এখান থেকে যে প্রত্যেকটা ফিল্ডে যেভাবে তথ্য চেয়েছে ক্লিক করে করে এখানে দিয়ে দেবো। শিক্ষার্থীর নাম থেকে শুরু করে তার জেন্ডার, রিলিজিয়ন, হোম ডিস্ট্রিক্ট, ভার্সন, গার্ডিয়ান ইনফো, তারপরে ফোর্থ সাবজেক্ট, এখান থেকে আমি এগ্রিকালচার সিলেক্ট করে দিচ্ছি। এবার আমাদের শিক্ষার্থীর ছবিটা দিতে হবে। এখানে কিন্তু সকল কম্পালসরি সাবজেক্ট এবং ডান পাশে অপশনাল সাবজেক্ট রয়েছে। সো আমরা ছবি দিব। তো আমি আগেই শিক্ষার্থীদের ছবিগুলো স্ক্যান করে সুন্দর করে ক্রপ করে রেখেছি। সো আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন কাজের পূর্বে প্রত্যেকটা শিক্ষার্থীর ছবি নির্দিষ্ট মাপে স্ক্যান করে সেটা ক্রপ করে নেবেন নির্দিষ্ট রেজুলেশনে। সে প্রক্রিয়াটি আমি একটু দেখাচ্ছি। আপনার মোবাইলে বা কম্পিউটারে যে ফটোশপ সফটওয়্যার আছে সেটি আপনি ওপেন করবেন। আমি অ্যাডোব ফটোশপ দিয়ে কাজটা করছি। আমি অ্যাডোব ফটোশপটা ওপেন করছি। আমি এটা কেটে দিব। তো এটা হচ্ছে ফটোশপের ইন্টারফেস। আমরা এখানে ছবির যে একটা রেজুলেশন, ওয়াইড 300, হাইট 300 এবং রেজুলেশন 300 পিক্সেল, এটা আমরা সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে একটা ছবি জাস্ট আপনাদেরকে ক্রপ করে দেখাচ্ছি। এক্সাম্পল হিসেবে আমি যে কোনো একটা ছবি নিচ্ছি, মানে যেভাবে আমি কাজটা করেছি বা আপনারা যেভাবে করতে পারেন, আপনারা এর থেকে সুন্দরভাবে করতে পারেন, সমস্যা নেই। জাস্ট প্রসেসটা আমি দেখাচ্ছি আর কি। ধরুন এখানে শিক্ষার্থীদের ছবি স্ক্যান করা আছে, আমি এখান থেকে যে কোনো একটা ফাইল সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন দিয়ে দেবো। তো চলে এসেছে। আমি সুবিধা মতো এই লেয়ারটা একাধিক কপি করে নিতে পারি। আপনি আপনার ইচ্ছা মতো লেয়ার কপি করে নেবেন, তাহলে বারবার এখানে আনা লাগবে না। তো আমি যে ছবিটা ক্রপ করব সেটা একটু জুম ইন করে নিলাম। ধরুন আমি এই ছবিটা ক্রপ করব। সো আমি উপরে কিন্তু আগে রেজুলেশনটা দিয়েছি, হাইট 300, ওয়াইড 300 এবং রেজুলেশন 300। ব্যাস, আমি যে ছবিটা ক্রপ করব সেই ছবিটা আমি ক্রপ টুলের সাহায্যে সুন্দর করে সিলেকশন করে নিলাম। তো এবার আমি ক্রপ করা কাজটা কিন্তু শেষ করেছি, দেখেন। তো এটা আমি সেভ করে নিব। কিবোর্ড থেকে আপনারা কন্ট্রোল শিফট এস চাপলে ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। সো শিক্ষার্থীর রোল নাম্বার দিয়ে আমি ছবিটা সেভ করে নিব। মানে জাস্ট প্রক্রিয়া, আপনারা সরাসরি ছবি তুলেও করতে পারেন, স্ক্যান করেও করতে পারেন। আসলে প্রত্যেকের কাজের একটা কৌশল, আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন জাস্ট করবেন। তবে 300x300 রেজুলেশন দিলে ছবিটা ভালো হবে। তো এখানে 100 কেবির মধ্যে রাখার চেষ্টা করবেন, মানে ফাইল সাইজটা ভালো হবে। তো এবার আমি এই ছবিটা কি করে দেব, আপলোড করে দেব। আমরা সেই রেজিস্ট্রেশন অপশনে চলে যাব। আপনি যে ছবিটা ক্রপ করেছেন বা যে শিক্ষার্থীর ছবিটা এখানে যুক্ত করবেন দিয়ে দেবেন। এই দেখেন আমি ছবির রেজুলেশনটা দেখাচ্ছি, 300x300 পিক্সেলে রয়েছে এবং এটার চেষ্টা করবেন 100 কিলোবাইটের নিচে রাখার, তাহলে সমস্যা নেই। কোনো কোনো সময় ছবির সাইজ কম বেশি হলেও নেয়, সমস্যা নেই। তবে এই মাপে নিলে কোনো ছবি অ্যাটাচ করতে কোনো সমস্যা হবে না বা আপলোড করতে কোনো সমস্যা হবে না। যাই হোক, আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিব। ধরুন আমি এই ছবিটা সিলেক্ট করব, ক্লিক করে দিলাম। দেখেন ছবিটা কিন্তু ফ্রেমের মধ্যে সুন্দর করে সিলেক্ট হয়ে গেছে।
সকল তথ্য আরেকবার আমি চেক করব যে ঠিক আছে কিনা। চেক করার পর আমরা একদম নিচে এসে নেক্সটে ক্লিক করব। দেখেন তথ্যটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এইভাবে আপনাদেরকে একটা একটা করে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে হবে। দেখেন একটা এন্ট্রি শেষ হলে আর একটা এন্ট্রির জন্য ফাঁকা ফর্ম কিন্তু চলে এসেছে। যাই হোক, আপনি যেগুলো এন্ট্রি করেছেন সেগুলো লিস্টে গিয়ে পাবেন। কোনো শিক্ষার্থীর তথ্য দেখতে চাইলে ভিউ, এডিট করতে চাইলে এডিট অপশনে ক্লিক করবেন, ডিলিট করতে চাইলে একদম লাল যে কালারটা রয়েছে ডিলিট অপশনে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনারা একদম কনফার্মের আগ পর্যন্ত শিক্ষার্থীদের তথ্যগুলো আপনারা এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, কিন্তু আপনারা যখন কনফার্ম করবেন তখন কিন্তু আর সেটা এডিট এর কোনো সুযোগ থাকবে না। সুতরাং পে স্লিপ বের করার আগে ভালো করে একাধিকবার প্রত্যেক শিক্ষার্থীর তথ্য টট লিস্টের সাথে মিলিয়ে নেবেন। যেহেতু রেজিস্ট্রেশনের ৩ সদস্য বিশিষ্ট কমিটি তৈরি নির্দেশনা আছে, সেই মোতাবেক কাজ করবেন। তো আমরা এটা প্রিন্ট করতে পারি। প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনি যেগুলো এন্ট্রি করেছেন সব শিক্ষার্থীর তথ্য নিচে পাবেন। সো এটা আপনি পিডিএফ হিসেবে সেভ করতে পারেন, অবশ্যই সেভ করে রাখবেন। তারপরে সুবিধাজনক সময় এটি প্রিন্ট করবেন। মোটামুটি এটাই হচ্ছে প্রসেস, খুবই সহজ প্রক্রিয়া। এটা A4 কাগজে আপনারা প্রিন্ট দেবেন, সবচেয়ে ভালো হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আর রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো সমস্যা সম্মুখীন হলে অবশ্যই মন্তব্য করবেন, সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।